হ্যালো গাইজ, কেমন আছো? ভালো তো? পুরাণ পাঠশালায় তোমাদের সবাইকে স্বাগত। চলো আমরা রিয়েল অ্যানালিসিস পার্টটাকে যে কন্টিনিউড করছি, তো সেই পার্টের আর আর অনেকটুকু পার্ট এখনো বাকি রয়েছে, যেটা আজকে আমরা এখন কন্টিনিউ করব। বাট প্রিভিয়াস যে চ্যাপ্টার্স ভিডিওগুলো তো দেখছো, সেগুলো মনে রেখেছো তো? সেগুলো কিন্তু মনে রাখতে হবে। আমি জানি তোমরা ঠিকঠাক পড়ছো, কিন্তু সেগুলো ফলে নো পরিচয়তে। আর ট্রি ইজ নোন বাই ইটস ফ্রুট, এটা সবাই আমরা জানি, বাট তোমাদেরকে ফলে পরিচয় করে দেখাতে হবে। যাই হোক, চলো আমরা প্র্যাকটিস সেট নিয়ে আসছি, সেগুলো প্র্যাকটিস করবে। আর মক টেস্ট তো দেখতেই পাবো কে কত কি পাচ্ছ। তো চলো নাও, কন্টিনিউড পার্ট অফ রিয়েল অ্যানালিসিস নাম্বার 31. Look at the board. Let f of x equal to modulus x by x. এই ফাংশনটা দেওয়া আছে। If k is any non-zero real number, so that modulus of f of k minus f of minus k equal to 2. এই যেটা আমরা প্রুভ করতে যাচ্ছি এই মুহূর্তে, সেটাকে প্রুভ করার জন্য আগে ফাংশনটাকে আমরা লিখে নিই। চলো, here f of x equal to modulus of x by x. বাট এখানে দেখতে পাচ্ছ k is non-zero real number, তার মানে জিরো হবে না, বাট গ্রেটার দেন জিরো, লেস দেন জিরো এটা হতে পারে। তো এক্ষেত্রে আমাকে প্রুভ করতে হবে। তাহলে এখানে টু কেসেস মে বি অ্যারাইজ, দুটো কেস অ্যারাইজ করতে পারে, যেটা হচ্ছে একটা k গ্রেটার দেন জিরো আর হচ্ছে k লেস দেন জিরো। নাও two cases are there. এক নাম্বার if k greater than 0, আর দু নাম্বারটা পরে করছি k less than 0। তো if k greater than 0 কি হচ্ছে দেখো, f of k, সেটাকে লিখে নি। f of k মানে হচ্ছে মডুলাস অফ k বাই k। তাহলে গ্রেটার দেন 0 তে f of k k হয়, বাই k, that is equal to 1, and f of minus k, এটা দেখো তোমরা, মডুলাস অফ মাইনাস কে বাই মাইনাস কে। তো মাইনাস কে এর মডুলাস তো কেই হয়, দ্যাট ইজ মাইনাস কে মাইনাস 1। আমরা ভ্যালুটা বের করলাম এফ অফ কে অ্যান্ড এফ অফ মাইনাস কে, তার মডুলাস বের করা এবারে। দেয়ারফর এফ অফ কে মাইনাস এফ অফ মাইনাস কে, এটা কি হবে, মড অফ 1 মাইনাস অফ মাইনাস 1, that is equal to modulus of 2 is equal to 2. Therefore আমরা if k greater than 0 তে f of k minus f of minus k equal to 2, এটা আমরা প্রমাণ করে দেখাতে পেরেছি। বাট আর একটা কেস তো আছে, সেটা হচ্ছে if k less than 0, সেকেন্ড পার্ট। if k less than 0, তো less than 0 তে বলো তো আগে f of k কি হবে? তো f of k মানে হচ্ছে মডুলাস অফ k বাই k। আচ্ছা, মডুলাস অফ k মানে কি? মাইনাস k হবে, মাইনাস k বাই k ইজ ইকুয়াল টু মাইনাস 1। f of মাইনাস k কি হবে? f of মাইনাস k ইজ ইকুয়াল টু মডুলাস অফ মাইনাস k বাই মাইনাস k। এটাও দেখো তোমরা, মডুলাস অফ মাইনাস k ওটা কি হবে? মাইনাস k বাই মাইনাস k, দ্যাট ইজ ইকুয়াল টু 1। এবারে আমরা ওই মডুলাস অফ f of k মাইনাস f of মাইনাস k, তার মডুলাস হচ্ছে কি হবে? মাইনাস 1 মাইনাস 1, দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস 2 ইজ ইকুয়াল টু 2। তার মানে আমরা যে দুটো কেসকে অ্যারাইজ করেছিলাম, যে কে গ্রেটার দেন 0 আর একটা হচ্ছে কে লেস দেন 0, তো কে গ্রেটার দেন 0 তে আমরা দেখতে পাচ্ছি, সেটাও দেখাতে পেরেছি মডুলাস ভ্যালুটা 2, আর লেস দেন 0 তেও দেখাতে পারলাম তার মডুলাস ভ্যালুটা 2, দেন ইট ইজ প্রুভড। তার মানে
যেটা আমরা দেখাতে বলেছিল সেটা দেখাতে পেরেছি। চলো, we have to go for next question number 32. Find the value of that expression. এই অঙ্কটা আমাদের MCQ যখন পড়বে তখন there are 4 options, তো which one will be correct? তো after without calculation তোমরা তো বলতে পারো না, তো ক্যালকুলেট করতেই হবে। তো অ্যাকচুয়ালি where f of x, এই যে f of x দেখতে পাচ্ছ, এটা অ্যাকচুয়ালি ফাংশন অফ x, মানে এটা f of x এই ফরম্যাটে আছে। f of x equal to cos of log x, cos of log x, cos of log x। তো এটা মনে রাখবে, এই যে log x টা, এই x টা ঠিক নিচে পাশে নট পাওয়ার, তাহলে হচ্ছে cos of log x। তো এটা আমরা কি করে প্রুভ করছি? আমরা এক কাজ করি, ভ্যালু বের করতে বলেছে, তাহলে আমরা এক্সপ্রেশনটা লিখে নিই। here f of x, f of y minus half into f of x by y plus f of xy। তো চলো, f of x actually you know very well, f of x is cos of log x, therefore cos of log x, f of y will be cos of log y minus half of, আচ্ছা f of x by y, x by y মানে কি? দেখো x এর জায়গায় x by y হবে, তাহলে কি হবে? cos of log of x by y, আর x by y log এর ফরম্যাট কি হয়? log of x by y log x minus log y, that means half into cos of log x minus log y plus it is cos of log x plus log y। নিশ্চয়ই বুঝতে পেরেছো cos of log x plus log y যে কেসটা এসছে সেটা হচ্ছে আমাদের ওই log of xy মানে log x plus log y এই ফরম্যাটে। তো চলো এটাকে আমরা cos c plus cos d তে ভাঙতে পারি, অথবা কি করতে পারি? cos of a minus b আর cos of a plus b এই দুটোতে ভাঙতে পারি। তো তোমরা জানো cos of a minus b কি হয়? cos a cos b plus sin a sin b, আর cos of a plus b কি হয়? cos a cos b minus sin a sin b। তাহলে ওই sin a sin b পার্টটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, that is equal to cos of log x cos of log y minus half into ব্র্যাকেটের মধ্যে আমরা ওটাকে আমরা একেবারে করে দিচ্ছি 2 cos log x into cos log y। দেখো এই 2 কেটে যাবে আলটিমেট, তার মানে কি দাঁড়ালো? cos of log x cos of log y minus cos of log x cos of log y, আলটিমেট 0। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে ক্যালকুলেশন করার পরে আনসার ইজ 0। আনসার ইজ 0 মানে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য এক্সপ্রেশন? দ্য ভ্যালু উইল বি 0। ডান। তো চলো 32 হয়ে গেছে, we have to go for next question number 33. Look at the board, find the value of that limit। লিমিট বের করার জন্য আমরা কি করতে থাকি, কি করে থাকি? তো এইটাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, যে অ্যাকচুয়ালি ফরম্যাটটা হয় সেটাকে তোমাদেরকে একটু আমি শুনিয়ে রাখি, যেটা তোমরা জানো ছোটবেলা থেকে লিমিট করার সময় এটা জেনেছো। লিমিট x টেন্ডস টু a x to the power n minus a to the power n by x minus a, that is equal to n into a to the power n minus 1। এটা হচ্ছে আমাদের ফরম্যাট, লিমিটিং ফর্মুলা। তো এখানে x টেন্ডস টু a যদি হয় x to the power n minus a to the power n by x minus a equal to n into that। তো এটাকে এই ফরম্যাটটাকে এখানে যদি অ্যাপ্লাই করতে থাকি আমরা, তো এই মুহূর্তে অ্যাপ্লাই করতে গিয়ে দেখতে পাচ্ছি যে নিচে x minus a মানে x টেন্ডস টু 2, আমাদেরকে তাহলে এরকম ব্যাপারটা আনতে হবে। লিমিট x টেন্ডস টু 2 যদি হয় তাহলে ফরম্যাট এরকম হবে x to the power n মানে n এর ভ্যালু কি
উই ডোন্ট নো, তো এখানে আমি বলে দিচ্ছি এরকম ফরম্যাটে যে এটা যদি এরকম হয় x টু দি পাওয়ার n মাইনাস 2 টু দি পাওয়ার n বাই x মাইনাস 2 এই ফরম্যাটে হয়, তবে এখানটা এরকম হবে n ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এই ফরম্যাটটা অ্যাপ্লাই করতে হবে। তো চলো যেটা দেওয়া আছে সেটাকে একটু লিখে নিই। ইজ ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 2। দেখো x to the power 5 minus you can write 2 to the power 5 by x to the power 3 minus 2 to the power 3। এই মুহূর্তে এই উপরের পার্টটা কিন্তু আমাদের হয়ে গেছে x to the power n minus a to the power n, উপরের পার্টটা কিন্তু হয়ে গেছে। বাট এই নিচের এই দুই ভদ্রলোক এই x minus 2 বা x minus a এটাকে আমরা এখানে পুট করতে চাইছি। কি রকম পুট করব? নেক্সট লাইন লিমিট x টেন্ডস টু 2। তো দেখো এক্ষেত্রে যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে x টু দি পাওয়ার 5 মাইনাস 2 টু দি পাওয়ার 5, আমি এখানটা কি করলাম x মাইনাস 2 বাই নিচে x টু দি পাওয়ার 3 মাইনাস 2 টু দি পাওয়ার 3 বাই x মাইনাস 2। আমরা বোথ নিউমিনেটর অ্যান্ড ডিনোমিনেটর দুটো পার্টকেই x মাইনাস 2 দিয়ে ডিভাইড করে দিলাম। আমরা ডিভাইড করতেই পারি, since x tends to 2 therefore x minus 2 not equal to 0, তাই আমরা x minus 2 দিয়ে ডিভাইড করতেই পারি। তাহলে এরপর কি হবে, এবার আমরা ওই ফরম্যাটটা ইউজ করছি। দেখো লিমিট x tends to 2, উপরের পার্টটাকে x to the power 5 minus 2 to the power 5 by x minus 2 whole divided by limit x tends to 2 and x cube minus 2 cube by x minus 2। চলো ফর্মুলা অ্যাপ্লাই করো, n into that, n মানে কি 5 into 2 to the power 5 minus 1, same thing here is 3 2 to the power 3 minus 1, put it that 5 into 2 to the power 4 by 3 into 2 to the power 2, that means 5 by 3 2 to the power 4 2 to the power 2 cancel হয়ে গিয়ে 2 to the power 2 পড়ে থাকে, তো 2 to the power 2 মানে actually 4 4 into 5 20 by 3 done। What is the limiting value of that expression? Answer is 20 by 3। কি মাথায় ঢুকছে? প্র্যাকটিস করলে ঠিক ঢুকবে। তার মানে দিস ফর্মুলা ইউ হ্যাভ টু মাইন্ড ইট, এটা মনে রাখতে হবে। ওকে, নাও after 33 we have to go for next question number 34. Evaluate limit x tends to 0 sin x to the power 0 by x। দেখো এখানে ভালো করে লক্ষ্য রাখবে, এটা ডিগ্রিতে আছে, x to the power 0 নয়, ডিগ্রি, আর এটা অনলি x। তার মানে আমাদেরকে যখন ক্যালকুলেট করে থাকি আমরা ট্রিগোনোমেট্রিতে, তখন কি হয় অ্যাঙ্গেলের ভ্যালু ডিগ্রিতে থাকে না, আমরা যখন অ্যাপ্লিকেশনটা করি রেডিয়ানে কনভার্ট করতে হয়। তো রেডিয়ান ব্যাপারটা কি হয়, ডিগ্রিকে রেডিয়ানে কনভার্ট করতে গেলে কি করতে হয়, পাই বাই 180 দিয়ে মাল্টিপ্লাই। তো চলো নেক্সট লাইন লিমিট অফ x টেন্ডস টু 0 sin x ডিগ্রি, তাহলে x কে আমরা পাই বাই 180 দিয়ে মাল্টিপ্লাই করছি, রাইট? তো নিচে আমরা এই x টার সাথে এখানেও পাই বাই 180 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে অ্যাকচুয়ালি পাই বাই 180 আমরা বেশি লিখে ফেললাম, ওটা দিয়ে অ্যাডজাস্ট করলাম। বুঝে গেছো? তাহলে পাই বাই 180 অ্যাডজাস্ট হলো, x ভদ্রলোক অ্যাজ ইট ইজ ওয়াজ দেয়ার ছিল, আর ওখানে শুধু x ডিগ্রিটাকে আমরা কি করেছি, রেডিয়ানে কনভার্ট করেছি। তো চলো নেক্সট লাইন, এই পাই বাই 180 কে আমরা প্রথমেই ট্রান্সফার করে দিলাম অ্যাজ ইট ইজ কনস্ট্যান্ট। নাও লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 দেন পাই x বাই 180 টেন্ডস টু 0, আর উপরে কি হবে সাইন অফ পাই x বাই 180 হোল ডিভাইডেড বাই পাই x by 180. So it is from the limit x tends to 0
sin x by x is equal to 1, এটা আমরা ছোটবেলা থেকে লিমিটিং ভ্যালুটা জানি। তো সেই ওইটাকে আমরা অ্যাপ্লাই করছি এখানে। অ্যাপ্লাই করলে কি হলো, লিমিট this tends to 0, that's the rule, sin x by x it is 1, so pi by 180 into 1 that is equal to pi by 180. Done. So actually what is the limiting value of that question? The limiting value is pi by 180. Clear everybody? Next question number 35. Look that you have to prove, কি প্রমাণ করব, log of 1 plus x greater than x by 1 plus x for every x greater than 0. তো এটাকে যদি আমাকে প্রুভ করতে হয় তাহলে আমাকে একটা কি করতে হবে, সিস্টেমে যেতে হবে। কি সিস্টেম সেটা? f of x এর ফাংশন অ্যাজিউম করতে হবে। let f of x equal to 1 plus x, মানে log of 1 plus x minus x by 1 plus x। এই দেখো এই গ্রেটার দেন সাইন আছে, গ্রেটার দেন মানে কি এটা এটার থেকে বড়। ক্লিয়ার? তো প্রুভ দ্যাট, এখানে একটা কমা ছিল, তো যাই হোক log of 1 plus x greater than x by 1 plus x প্রুভ করতে হবে। তো এটা বড় মানে ওটার থেকে এটা মাইনাস করে অ্যাজিউম করলাম ফাংশনটা। তো এখন কি করতে হবে যে ফর এভরি x f dash x কে ফাইন্ড আউট করতে হবে। নাও therefore f dash x বের করছি। আচ্ছা বলো f dash x মানে তো ডেরিভেটিভ, তাহলে log of 1 plus x এর ডেরিভেটিভ কি হবে বলো? 1 by 1 plus x। আচ্ছা এটা যখন ডেরিভেটিভ করব এটা তো u by v ফাংশনে আছে, u by v ফাংশনটাকে আমরা সেপারেটলি করতে পারি ডেরিভেটিভ, আবার u by v অ্যাকচুয়াল ফরম্যাট মেইনটেইন করতে পারি। তো এটাকে এক কাজ করো, 1 plus x এটাকে ডেরিভেটিভ আয় করছি নিচের পার্টটাকে, তাহলে এটা উপরে উঠলে কি হবে 1 plus x হোল টু দি পাওয়ার -1, সেটা আগে এলে কি হবে -1টা +1 হয়ে যাবে। তো প্লাস হয়ে গেল x বাই এটা হয়ে যাবে 1 plus x এর হোল স্কয়ার। এটা তোমরা করলে পারবে, আমি জানি তোমরা এটা জানো। আর এটা কি হয়ে যাবে মাইনাস x এর ডেরিভেটিভ 1 by 1 plus x, ও 1 by 1 plus x cancel, that is x by 1 plus x whole square greater than 0, obviously greater than 0 since x greater than 0, x greater than 0 অঙ্কে বলা আছে। তার মানে x এর ভ্যালুটা গ্রেটার দেন 0 হলে এই পুরো এক্সপ্রেশনটা গ্রেটার দেন 0 হবে। তার মানে f dash x যদি গ্রেটার দেন 0 হয় তাহলে কি হবে, given function is increasing, therefore the given function is increasing function। তো যাই হোক ইনক্রিজিং ফাংশন হলে কি হয় বলো, f of x greater than f of 0, so f of x greater than f of 0। আচ্ছা f of 0 মানেটা কি? f of 0 মানে অরিজিনাল ফাংশন, তো এটা ধরেছিলাম আমরা দিস ইজ, তাহলে এখানে x এর জায়গায় যদি 0 বসিয়ে দিই, ভালো করে দেখবে x এর জায়গায় 0 বসাচ্ছি, তাহলে কি হবে log of 1 plus 0, that means log of 1, log of 1 মানে কি আলটিমেট log 1, that means 0, আর এটা 0 বাই তো 0ই হবে, তাহলে আলটিমেট কি হবে this is equal to log of 1 minus 0, that is 0। বুঝে গেলাম f of 0 এর মানটা কিন্তু 0ই হয়েছে, তার মানে f of x greater than 0। আচ্ছা f of x আমি কাকে ধরেছি দেখো, f of x কাকে ধরেছি log of 1 plus x minus this log of 1 plus x minus x by 1 plus x greater than 0, therefore এখান থেকে আমরা প্রুভ করতে পারলাম যে log of 1 plus x greater than x by 1 plus x। এবার নিশ্চয়ই বুঝতে পারছো যে
যেটা আমাদের প্রুভ করতে বলেছিল আমরা কিন্তু সেটা প্রুভ করলাম। বাট প্রুভ করলাম কি করে আরেকবার রিক্যাপ করিয়ে দিচ্ছি। আমাদেরকে ফাংশনটা ধরে নিতে হয়েছে, ফাংশনটা ধরার সিস্টেমটাও তোমাদেরকে ভাবতে হবে, যেটা বড় তার থেকে মাইনাসটা ধরবে সুবিধা হবে। তো সেটা ধরার পরে আমরা কি করলাম, ডেরিভেটিভ করলাম। ডেরিভেটিভ করার পরে দেখতে পেলাম ইট ইজ গ্রেটার দেন 0, so you can say it is increasing function, and for that increasing function you know f of x greater than f of 0, বাট বাকিটা তো বুঝতে পেরেছো, so simple. তো 35 done. Now question number 36. Look that, এইটা দেখতেই পাচ্ছ n টাইমস অফ ডেরিভেটিভ করতে হবে। আমরা ছোটবেলায় ডেরিভেটিভ বারবার করেছি, বাট বারবার ভুলেওছি। তোমাদের মাথা কতটা স্ট্রং সেটা এখন বুঝতে পারছো। তো যাই হোক, y equal to sin of m sin inverse x given in the question. This is অঙ্কে দেওয়া আছে। তো আমাকে কি করতে হবে, এটাকে প্রুভ করতে হবে। তো লম্বা চওড়া একটা সিম্পলিফিকেশনকে প্রুভ করতে হবে। চলো আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আমরা করতে থাকি। দেখো, given y equal to sin of m sin inverse x, প্রথমে আমরা কি করছি, ফার্স্ট ডেরিভেটিভ। তো ডেরিভেটিভ করলে কি হয়, yটা y1 হবে। নাও y1 equal to সাইনটা হয়ে যাবে cos, cos হবে cos m sin inverse x, আর এটার ভিতরটা কি হবে, ইনটু m বাই রুট ওভার অফ 1 মাইনাস x স্কোয়ার। ডান। এখন কি হলো, এটাকে y1 পেয়েছি। এক কাজ করো, এই y1টাকে বোথ সাইডে স্কোয়ারিং করে দাও। স্কোয়ারিং, তাহলে কি হবে, স্কোয়ারিং করলে y1 স্কোয়ার, এটা যাবে cos স্কোয়ার, cos স্কোয়ার m sin ইনভার্স x, আর এখানটা কি হয়ে যাবে m স্কোয়ার বাই 1 মাইনাস x স্কোয়ার। ডান। এরপর আমরা কি করব, এই যে cos স্কোয়ার ভ্যালুটা 1 মাইনাস সাইন স্কোয়ার লিখবো, 1 মাইনাস সাইন স্কোয়ার। তো চলো আমরা এখানটা লিখি একটু। তো 1 মাইনাস সাইন স্কোয়ার m ইন্টু সাইন ইনভার্স x ইন্টু m স্কোয়ার বাই 1 মাইনাস x স্কোয়ার। খুব ভালো করে লক্ষ্য রাখবে, এই যে 1 মাইনাস সাইন স্কোয়ার দ্যাট, এই সাইনের ভ্যালুটাই তো আমাদের কি ছিল, y ছিল। তাহলে ওখানে আমরা yটা পুট করে দেবো। তাহলে আলটিমেট কি এলো, আফটার ক্রস মাল্টিপ্লাই, কোণে কোণে গুণ করার পরে যেটা এলো সেটা হচ্ছে m স্কোয়ার ইন্টু 1 মাইনাস y স্কোয়ার। চলো, এটা করার পরে এরপর আমরা কি করব, আগেন ডেরিভেটিভ, আবার ডেরিভেটিভ করছি। দেখো এটা কি হবে, 2y1 ইন্টু y2 ইন্টু 1 মাইনাস x স্কোয়ার। মাথা ঠান্ডা রেখে করবে, স্টেপ বাই স্টেপ, বিকজ ইট ইজ টু ক্যালকুলেটিং টাইম। এটা কি হবে, রাইট হ্যান্ড সাইড দেখো, এখানে আমরা কি করলাম, আলটিমেট এই মুহূর্তে কন্টিনিউয়েশন হচ্ছে, শুধু y1টা হলো ডেরিভেটিভ। এবার এই পার্টটা ডেরিভেটিভ হচ্ছে, কি হবে, মাইনাস 2x y1 স্কোয়ার। চলো ডান দিকটা হচ্ছে, দেখো m স্কোয়ার ওটা তো কনস্ট্যান্ট টার্ম, ওটার ডেরিভেটিভ হবে না, তাহলে মাইনাসটা রয়ে যাবে। তো মাইনাস 2y1 m স্কোয়ার, মাইনাস 2y1 m স্কোয়ার। তো 2y1 m স্কোয়ার। এক কাজ করো, বোথ সাইডে 2y1 দিয়ে ডিভাইড করে দাও, 2y1 দিয়ে ডিভাইড। দেখো এখানে 2y1 দিয়ে ডিভাইড করলে কি আসছে, y2 ইন্টু দ্যাট, 2y1 দিয়ে ডিভাইড করছি কি হবে, xy1, 2y1 দিয়ে ডিভাইড করছি, কে পড়ে থাকবে, ym স্কোয়ার। চলো নেক্সট লাইন, 2, আচ্ছা 2 দিয়ে যখন ডিভাইড করছি 2টা তো থাকবে না, তাহলে আলটিমেট রইল কি,
y2 1 minus x square whole into y2, এটা 2y1 মানে হচ্ছে minus xy1, আর এটা কি থাকবে m square y, এদিকে নিয়ে চলে আসো, 2y1 দিয়ে ভাগ করছি, m square y, তাহলে প্লাস m square y। তোমাদেরকে শুনিয়ে রাখি, এটাও একটা ফার্স্ট, আমাদের তো অঙ্কটাতে m দিয়ে বলা হয়েছে, n টাইমস ডেরিভেটিভ দিয়ে বলা হয়েছে, এটাও একটা পার্ট। যদি y2 y1 দিয়ে কোশ্চেনটা থাকে এমসিকিউ তে, আমরা এখানেই থেমে যাব যে হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন y1 এন্ড y2, তখন আমরা এই রিলেশনে গিয়ে থেমে যাব। কি হবে 1 minus x square whole into y2 minus xy1 plus m square y equal to 0, ডান। বাট আমাদের তো আরো করতে হবে, একটা অঙ্কের মধ্যে অনেকটা পার্ট করিয়ে দিচ্ছি, তখন কি করতে হবে, এখানে এরপর n টাইমস ডেরিভেটিভ করব বাই লেবনিজ টেস্ট, লেবনিজ থিওরেম। তো আমরা এখানটাকে অন্য কালার দিয়ে করি, তাহলে তোমাদেরকে বুঝতে সুবিধা হবে। তো বাই লেবনিজ থিওরেম, চলো বাই লেবনিজ থিওরেম differentiating n times by Leibniz theorem, differentiating with respect to x n times, we get, তো চলো এখানে n টাইমস যখন ডিফারেন্স টু উইথ রেসপেক্ট টু x দিয়ে ডিফারেন্সিয়েট করছি, ভালো করে লক্ষ্য রাখো, দেখো y2 আছে, তো n টাইমস করলে কি হবে, y টা হবে n প্লাস 2, রাইট? তো সিস্টেমটা একটু বলে দিই, তাহলে তোমরা ক্যালকুলেশনটা করতে পারবে। সেটা হচ্ছে we get 1 minus x square y n plus 2, এবারে কি হবে প্লাস nc1 yn into minus 2x plus nc2 into minus 2yn, রাইট? এটা প্রথমটার উপরে হলো, সেকেন্ডটার উপরে কি হবে মাইনাস, ব্র্যাকেট দাও, তাহলে কি হয়ে যাবে xy1, এখানে কি হচ্ছে xy1 হলে প্রথমে x into y n plus 1, then plus nc1 into yn into 1 plus m square yn equal to 0। এই যে আমরা এই মুহূর্তে এটা কি দিয়ে করলাম, বাই লেবনিজ থিওরেম। বাই লেবনিজ থিওরেম করার পরে যে ফরম্যাটটা পেলাম, এটাকে আমরা ক্যালকুলেশন করব, আর ক্যালকুলেশন করার পরে যে ভদ্রলোকদেরকে পাবো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি গিভেন ইকুয়েশনে যেটা প্রুভড আছে, তো সেটা আমি তারপরে পেয়ে যাব, ওটা তোমরা ক্যালকুলেশন করলেই পাবে। দেয়ারফর 1 minus x square into y n plus 2 minus of 2n plus 1 whole into x y n plus 1 plus m square minus n square whole into yn equal to 0। এই ক্যালকুলেশনটা লাস্ট লাইন ক্যালকুলেশনটা তোমাদের ডিউটি রয়েছে, তো এই ক্যালকুলেশনটার পরে তোমরা যখন জাস্ট 2 লাইন প্রসিড করবে, ইউ ক্যান গেট দ্য রেজাল্ট। তো ভেরি ইজি, আমরা ক্যালকুলেশন করতে করতে যেটা পেয়েছি সেটা দেখতে পাচ্ছি প্রুভড হয়েছে। তো চলো নেক্সট নাম্বার 37, evaluate limit x tends to 0 cos x whole to the power cot square x। তো এটাকে ইভ্যালুয়েট করতে হবে, মানে লিমিটিং ভ্যালুটাকে বের করতে হবে। কি করব, তো এটাকে ধরতে হবে, ধরে নাও
let t equal to cos x whole to the power cot square x. এটা t এর ভ্যালু ধরলাম, both side log নাও, therefore log t equal to কি হয় cot square x into log of cos x. এবারে আমরা এই log t এর উপরে কি নিচ্ছি, লিমিটিং ভ্যালু নিচ্ছি x tends to 0 তে। নাও দেখতে পাচ্ছ, নাও লিমিট x tends to 0 cot square x to log of cos x, that is equal to limit x tends to 0 log of cos x by tan square x is equal to 0 by 0 form. আচ্ছা 0 by 0 ফর্ম মানে হচ্ছে আমরা এল হসপিটাল রুল কি ইউজ করব। এল হসপিটাল রুল ইউ নো, উপরেরটাও ডেরিভেটিভ হবে নিচেরটাও ডেরিভেটিভ হবে। তো চলো কি হয় দেখিন একটু। লিমিট x টেন্ডস টু 0, আচ্ছা বলো তো log of cos x এর ডেরিভেটিভ কি হয় 1 by cos x into cos x এর জন্য ডেরিভেটিভ মাইনাস sin x, আর tan square x এর কি ডেরিভেটিভ হয় তোমরা নিশ্চয়ই জানো 2 tan x into tan x এর ডেরিভেটিভ sec square x। দেখো প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে কিন্তু পিছিয়ে যাবে। তো সেই আবারও আনন্দবাজার পত্রিকার যে বিজনেস কোটেশন পড়তে হয়, তা না হলে পিছিয়ে পড়তে হয়। তো তোমাদেরও তাই, না পড়লে পিছিয়ে যাবে, মাইন্ড ইট। নাও লুক দ্যাট লিমিট, এর পরের লাইন লিমিট x টেন্ডস টু 0, এটা কি হবে মাইনাস tan x, আর এটা কি হয়ে যাবে 2 tan x into sec square x। দেখো tan x আবার কেটে গেল, tan x কেটে গেল, তাহলে আলটিমেট এটা কি রইল মাইনাস হাফ লিমিট x টেন্ডস টু 0 cos square x, দ্যাট ইজ মাইনাস হাফ। এটা মাইনাস হাফ কেন হলো নিশ্চয়ই বুঝতে পেরেছো। মাইনাস হাফ কেন হলো, উদ্দেশ্যটা কি, মাইনাস হাফ হচ্ছে মাইনাস হাফ কেন হলো তার কারণটা তোমরা বুঝে গেছো। ইট ইজ x টেন্ডস টু 0, তাহলে x যদি 0 হয় তাহলে cos x cos 0 1, তাহলে মাইনাস হাফ, বুঝে গেছো। বেশ, এখন আমরা কি করলাম, এটার ভ্যালুটা বের করেছি মাইনাস হাফ। তো এটাকে আমরা এই ফরম্যাটে কি লিখতে পারি, এদিকে তাকাও। দেখো এটা অ্যাকচুয়ালি log t, তাহলে আমরা কাজ করি, আমরা log কে বাইরে লিখে নিই। লিমিট x টেন্ডস টু 0, আর t মানে কোনটা ছিল cos x হোল টু দি পাওয়ার cot square x, cos x হোল টু দি পাওয়ার হচ্ছে log t, আলটিমেট এখানটা t লিখে রাখি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই জায়গাটা t লিখে রাখি, চলো t log of t, তবে লগটাকে বাইরে লিখলাম, টিটাকে ভিতরে লিখেছি। ও ডান দিকেরটা যে মাইনাস হাফ ছিল এটাকে আমরা কি করছি দেখো log of e to the power minus half, log of e to the power minus half। তাহলে এবার কি হবে, both log ক্যান্সেল, তো both log ক্যান্সেল মানে আলটিমেট কি দাঁড়ালো লিমিট x টেন্ডস টু 0 t is equal to log ক্যান্সেল হলে e to the power minus half, আর এই যে টা তো আলটিমেট কি ধরেছিলাম cos x হোল টু দি পাওয়ার cot square x, তার মানে লিমিট x টেন্ডস টু 0 cos x whole to the power cot square x, that is equal to e to the power minus half। ব্যাস লিমিটিং ভ্যালু আমরা বের করতে পেরেছি। তাহলে
37 কোশ্চেন কি ছিল? ইভালুয়েট। ইভালুয়েট মানে ফাইন্ড আউট দ্য ভ্যালু। তো যাই হোক, আমাদের ভ্যালু কত বেরোলো? e⁻⁻²। তো দেখো, সেম টাইপ কোশ্চেন আমরা এইভাবে প্রথমে টি অ্যাজিউম করে বোথ সাইডে লগ নিয়ে সেই পাওয়ারটা থেকে পাওয়ারকে নিচে নামিয়ে আমরা প্রসিড করেছি এবং আনসার পেয়েছি। ওকে, উই হ্যাভ টু গো নেক্সট কোশ্চেন নাম্বার 38। দেখো, আবার লিমিটিং ভ্যালু বের করতে হবে, বাট কোশ্চেনটা পড়লে বুঝতে পারবে লিমিট এক্সটেন্স টু 0 1 + x হোল টু দি পাওয়ার। এইটা কিন্তু হোল টু দি পাওয়ার দেখে মনে হচ্ছে না যে কাছাকাছি, বাট ইট ইজ হোল টু দি পাওয়ার। মানে অ্যাকচুয়ালি দিস কোয়েশ্চেন ইজ লিমিট এক্সটেন্স টু 0 1 + x হোল টু দি পাওয়ার 1/x, রাইট? তো কোয়েশ্চেনটা দেখেই এখন মনে হচ্ছে জাস্ট আমরা যে 37 কোশ্চেনটা করলাম একবার দেখিয়ে রাখি। 37-এ কি করেছিলাম? ওটা পাওয়ারে ছিল, পাওয়ারে থাকার সাথে সাথে প্রথমে কি নিলাম? টি অ্যাজিউম করার পরে লগ নিয়েছি, লগ নিয়ে পরে ওটা কি হলো পাওয়ারটা সামনে এলো, দেন আমরা প্রসিড করেছি লিমিটিং ভ্যালু নিয়ে অ্যান্ড গেট দ্য আনসার। তো সেম অ্যাজ প্রিভিয়াস ইউ হ্যাভ টু সলভ দিস কোয়েশ্চেন নাম্বার 38 and you can get the answer. Okay, but question number this 38 answer will be, you know very well, answer will be only E. আমি তোমাদেরকে বলে রাখলাম আনসারটা হবে only E, same as question number 37. Okay, now again we have to go next question number 39. দেখো 39 কি বলছে? 39 বক্তব্য হচ্ছে একটা ফাংশন দিয়েছে। কি ফাংশন? is the function f(x(y) is equal to x² - y² by x² + y² continuous at 0 0? continuous at 0 0। এখানে অঙ্কে f(xy) তো ফাংশনটা বলেই দিয়েছে। তো দেখো এক কাজ করি, here PVI অঙ্কটা f(xy) is equal to x² - y² by x² + y², এটা অঙ্কে দিয়ে দিয়েছে, রাইট? তো এটা অঙ্কে দিয়ে দেওয়ার জন্য let xy tends to 0 0 আমরা ধরে নিই let xy tends to 0 0 along y equal to mx line, y equal to mx line, then we can get y equal to mx কেন হলো? x 0 হলে y 0 হবে, তাই y equal to mx line। এখানে কি হবে? এবার আমরা লিমিটিং ভ্যালুটা নেব, then limit xy tends to 0 0 f(xy) is equal to limit of xy tends to 0 0, put it down, x² - y² by x² plus y², that is equal to limit x tends to 0 x² minus m² x² by x² plus m² x². Just put it the values of y equal to mx, we can get the next line, limit x tends to 0, x² will be common and cancel, 1 minus m² by 1 plus m²। দেখো এই যে ভ্যালুটা দেখতে পাচ্ছ 1 minus m² by 1 plus m², it not depends on the x, therefore it is equal to 1 minus m² by 1 plus m², which is different for different values of m. So the given function
is not continuous, at 0 0 VVI এরকম অঙ্ক মেমোরাইজ করে রাখতে হবে। আর তোমরা জানো, তোমরা তো প্র্যাকটিস করছো, নিশ্চয়ই পারছো এবং মনেও রাখছো। তো যাই হোক, আমরা 39 ডান। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 40. Now state Euler's theorem. So what is Euler's theorem? I don't know. Of course you. No. জানতেই হবে, বলতেই হবে। তো হোয়াট ইজ দ্য Euler's theorem? সেটাকে আমরা প্রথমে স্টেট করব, মানে বলবো। and homogeneous function of two variables. if তার সাথে একটা কোশ্চেন আছে, if u equal to tan inverse x cube plus y cube by x minus y, then prove that x del u del x plus y del u del y equal to sine 2u. This is not 24, this sine 2u. এটা হচ্ছে sine 2u হবে। তো what is the Euler's theorem statement? So write down Euler's theorem statement. If f of xy be a homogeneous function, if f of xy be a homogeneous function, if f of xy is a homogeneous function in xy of degree n, in xy of degree n, যদি n ডিগ্রি হয়, having continuous partial derivatives, having continuous partial derivatives, having continuous partial derivatives, continuous partial derivatives, then x del u del x, then তখন কি হবে, x del u del x এই যে রয়েছে প্লাস y del u del y is equal to nf. nf মানে n মানে হচ্ছে এই যে অর্ডারটা রয়েছে, ফাংশন ইজ xy অফ ডিগ্রি n, তো ডিগ্রি n তাহলে n ডিগ্রি ইনটু f, f হচ্ছে ফাংশনটা। তাহলে আলটিমেট দিস ইজ দ্য স্টেটমেন্ট অফ Euler's theorem. স্টেটমেন্ট, তো স্টেটমেন্ট অফ Euler's theorem আবার বলে দিচ্ছি, if f of xy be a homogeneous function in xy of degree n having continuous partial derivatives, then x del u del x plus y del u del y is equal to nf. দেখো এখানে এই ডেল গুলো মনে হচ্ছে যেন উপরে একটা কেমন যেন গোল্লা পাকানো হয়ে যাচ্ছে, কিন্তু তা নয়, এটা ডেল ইউ তোমরা বুঝে গেছো, বিকজ ইউ আর দ্য সায়েন্স স্টুডেন্টস অফ ম্যাথামেটিক্স, অতএব নো প্রবলেম। চলো এবারে কোশ্চেনের দিকে যাচ্ছি। নাও উই হ্যাভ, এটাকে আমরা tan u ইকুয়াল টু যে ফরম্যাটটা রয়েছে সেটাকে লিখে ফেলি, ওটা নেক্সট খালি দিয়ে লিখছি ব্লু। নাও tan u equal to x cube plus y cube by x minus y. আচ্ছা উপরের পার্টটাতে যদি আমি x কিউব কমন নিই তাহলে কি হবে, 1 প্লাস y বাই x এর হোল কিউব, আর নিচের পার্টটাতে যদি x কমন নিই কি হবে, 1 মাইনাস y বাই x। তাহলে আলটিমেট x কিউব আর x ক্যান্সেল হলে কি হবে, x স্কয়ার ইনটু অ্যাকচুয়ালি ফাংশন অফ y বাই x। তাহলে এখানে যেটা দাঁড়ালো ফাংশন অফ y বাই x মানে হচ্ছে 1 প্লাস y বাই x এর হোল কিউব বাই 1 মাইনাস y বাই x। তাহলে x কিউব থেকে x এটা কেটে গেলে কি হলো, আলটিমেট x এর স্কয়ার।
তো দেখতে পাচ্ছি এটা একটা tan u is a homogeneous function, ঠিক আছে, therefore tan u is a homogeneous function of degree 2, homogeneous function of degree 2, of degree 2, show by Euler's theorem, show by Euler's theorem, EULER', Euler's theorem কি হবে? Euler's theorem দেখো x del u del x plus y del u del y equal to, আমাকে প্রুফ করতে হবে, তাহলে আলটিমেট কি হবে? x del x of tan u, x del x, তার মানে হচ্ছে x ddx, রাইট, tan u plus y dy, that is del y, tan u is equal to, দেখো অর্ডার n মানে অর্ডারটা কত লিখেছি? ডিগ্রি অফ ডিগ্রি 2, that is ডিগ্রি 2, আর f মানে কোনটা? tan u, বেস। তার মানে অ্যাকচুয়ালি বাই Euler's theorem x del x tan u plus y del y tan u equal to 2 tan u, বাট প্রুফ কি করতে হবে? x del u del x। তো চলো আমরা দেখো একটা কাজ করি, এই যে x del x আছে, তো এই del x টাকে কিন্তু আমরা না চেঞ্জ করতে পারলে tan u এর ডেরিভেটিভ জিন্দেগিতে করতে পারবো না। তো tan u এর যদি ডেরিভেটিভ করতে হয় তাহলে এটা del u হওয়া উচিত। তাহলে আমরা কি করছি, নেক্সট লাইনটা এরকম চেঞ্জ করছি, x del u, x del u, তাহলে কি হবে? tan u, তাহলে কি হবে? del u যখন লিখলাম তাহলে del u বাই দেন y del u of tan u del y del u del y that is equal to 2 into tan u। দেখতে পাচ্ছ আমরা জাস্ট কি করলাম, এই del x যে অপারেশনটা ছিল, এই del x টাকে del u করে del u del x করেছি, সেম থিং del u করে del u del y করেছি। জাস্ট নেক্সট লাইন, এর পরের লাইনটা আমরা বুঝতেই পারছি। আচ্ছা tan u এর বলো, tan u এর কি হয়? 6 স্কয়ার u, রাইট, 6 স্কয়ার u, তাহলে x 6 স্কয়ার u del u del x plus y 6 স্কয়ার u del u del y is equal to 2 tan u। দেখতে পাচ্ছ এই মুহূর্তে একদম শেষ লাইনে পৌঁছে গেছি আমরা। তো 6 স্কয়ার ইউটাকে আমরা ওদিকে নিয়ে চলে যাব। তো 6 স্কয়ার ইউকে ওদিকে নিয়ে গেলে কি হয়ে যাবে? x del u del x plus y del u del y, 6 স্কয়ার ইউটা ওদিকে চলে গেলে 2 tan u by 6 স্কয়ার ইউ। therefore এখানটা আমরা অন্য কালি দিয়ে লিখে দিই, তাহলে বুঝতে পারবে তোমরা। therefore x del u del x plus y del u del y is equal to 2 tan u by 6 square u, 2 tan u by 6 square u, আর 2 tan u by 6 square u ওটাকেই যখন আমরা সিম্পলিফাই করে দেবো sin 2u হয়ে যাবে, that is equal to sin 2u। ব্যাস, তাহলে আমরা দেখতে দেখতে আমরা কোশ্চেন নাম্বার 40 ডান করে ফেললাম। তো আবার বলে দিই, Euler's থিওরেমটাকে স্টেটমেন্ট লিখতে বলেছিল, ওটা একটা হোমোজিনিয়াস ফাংশনে অ্যাপ্লাই হয়,
আর হোমোজেনিয়াস ফাংশনে অ্যাপ্লাই হওয়ার পরে আমাদের যেটা আলটিমেট পাই হোমোজেনিয়াস ফাংশন করার পরে সেটা আমরা কি বলি যে কন্টিনিউয়াস পার্সিয়াল ডেরিভেটিভস হলে x ডেলিউ ডেল x প্লাস y ডেলিউ ডেল y ইকুয়াল টু n ইন্টু f। ওটাকে আমরা প্রসিড করে অঙ্কটাকে কন্টিনিউ করেছি। দেন কোশ্চেন নাম্বার নেক্সট 41 গো। আবার একই কোশ্চেন, Euler's theorem. You have to apply and you can get the answer. If u equal to y by z plus z by x plus x by y, then so that x delu del x plus y delu del y plus z delu del z equal to prove করতে হবে 0। তাহলে সেম থিং we have u যেটা দেওয়া আছে আগে লিখে ফেলি। তো ইউটাকে লিখে ফেলার পরে আমরা differentiating with respect to partially. Now here given u equal to y by z plus z by x plus x by y, আমরা u দিয়ে দিয়েছে, আমাকে কি করতে হবে দেখো ডেলিউ ডেল x একবার বার করব, ডেলিউ ডেল y বের করব আর ডেলিউ ডেল z একবার বের করব, নিয়ে x দিয়ে y দিয়ে z দিয়ে মাল্টিপ্লাই করে অ্যাড করব, তাহলে গল্প শেষ। দেয়ারফর ডিফারেন্সিয়েটিং পার্সিয়ালি, ডিফারেন্সিয়েটিং partially we get delu del x। তো delu del x মানে আমরা শুধু x এর রেসপেক্টে ডেরিভেটিভ করব, বাকিগুলো কিন্তু সব কনস্ট্যান্ট। তাহলে তোমরাই বলো y বাই z এখানে তো পার্সিয়ালি ডেরিভেটিভের জন্য ওটা হবেই না, তাহলে হবে কোথায় যেখানে x আছে। তাহলে এখানটা কি হবে x বাই y মানে ওটা 1 বাই y, ওটা আগে লিখলাম। আর x z বাই x মানে কি 1 বাই x মানে উপরে চলে যায় মাইনাস হবে, তাহলে মাইনাস z বাই x স্কয়ার। নেক্সট আবার করছি কি ডেল ইউ ডেল x ডেল y। আচ্ছা ডেল ইউ ডেল y টা কি হবে তোমরাই বলো। y যেটা রয়েছে দ্যাট ইজ 1 বাই z, আবার y রয়েছে দ্যাট ইজ মাইনাস x বাই y স্কয়ার। সেম থিং ডেল ইউ ডেল z। তো ডেল ইউ ডেল z কি হবে, ডেল ইউ ডেল z টা দেখো এখান থেকে বলো ডেল ইউ ডেল z মানে হচ্ছে এটা হয়ে যাবে 1 বাই x আর এটা হয়ে যাবে মাইনাস y বাই z স্কয়ার। আমরা পার্সিয়ালি ডেরিভেটিভ করার পরে ডেল ইউ ডেল x ডেল ইউ ডেল y আর ডেল ইউ ডেল z বের করে ফেলেছি। আমাকে বের করতে হবে এই যেটা রয়েছে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু 0, এটাকে সো দ্যাট দেখাতে হবে। তাহলে চলো লেফট হ্যান্ড সাইড পার্টটাকে আমি ব্লু কালারে নিচ্ছি LHS। তো LHS ইকুয়াল টু আমরা একেবারে মানটা বসিয়ে দিই x ইনটু ডেল ইউ ডেল x, ডেল ইউ ডেল x মানে হচ্ছে 1 বাই y মাইনাস z বাই x স্কয়ার। আচ্ছা প্লাস y ইনটু ডেল ইউ ডেল y তার মানে হচ্ছে 1 বাই z মাইনাস x বাই y স্কয়ার। আর একে রয়েছে প্লাস z ইনটু দেখো ডেল ইউ ডেল z দ্যাট মিন্স 1 বাই x মাইনাস y বাই z স্কয়ার। ডান। এই যে ক্যালকুলেশন, এই ক্যালকুলেশনটা করতে করতে আমরা যদি 0 দেখাতে পারি তাহলে ইট ইজ প্রুভড। তো চলে এসো আমি একটা দেখাই x বাই y। তো দেখো তো x বাই y যদি এখান থেকে পাই x বাই y, আবার আর কোথাও দেখো তো x বাই y পাচ্ছি কিনা, এদিকে তাকাও। এই y টা যখন আমরা মাল্টিপ্লাই করছি তাহলে y টা একবার y এর সাথে একটা কেটে যাবে, তাহলে আর একটা x বাই y থেকে যাবে, তাহলে মাইনাস x বাই y, ওটা প্লাস x বাই y, তাহলে ওটা পার্টটার সঙ্গে কেটে যাবে। আবার দেখো xz x স্কয়ার তার মানে কি হবে এই x টা একটা x এর সাথে কেটে যাবে, তাহলে z বাই x রইলো মাইনাস, তো সেই মাইনাস z বাই x টা এটা দেখো প্লাস z বাই x, তার মানে আলটিমেট কেটে যাচ্ছে। কোন পার্টের সাথে কি কাটছে আমি তোমাদেরকে তাহলে অন্য কালার দিয়ে কাটছি। চলো পিঙ্ক কালার দিয়ে কেটে দিই। প্রথম যেটা কাটছি x বাই y এই পার্টটার সাথে দিস ইজ এই পার্টটা কেটে গেল, রাইট। এরপরে আমি অন্য কালার দিয়ে কাটছি
সেটা হচ্ছে গ্রিন কালার। দেখো এটা x মাল্টিপ্লাই করলে z বাই x, এটাও দেখো z বাই x, তাহলে এই পার্টের সাথে এই পার্টটা কেটে গেল। আর একটা পার্ট রয়েছে সেটা দেখতে পাচ্ছ y বাই z, আর এটা হচ্ছে এটাও জেডটা কাটাকাটি করলে মাইনাস ওয়াই বাই জেড, তাহলে এই পার্টটাও কেটে যাবে। তো চলো এই পার্টটাকে আমরা অন্য একটা কালার দিয়ে কাটি, সেটা হচ্ছে ব্ল্যাক, দিস অ্যান্ড দিস। তাহলে আলটিমেট আমরা পুরো পার্টটাকে কেটে দিতে পারলাম, আর কেটে দিলে যে আনসারটা হলো সেটা হচ্ছে 0, অ্যান্ড দ্যাট ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এটাই আমাদের ছিল রাইট হ্যান্ড সাইডে প্রুভ করতে হবে, সো দ্যাট ইকুয়াল টু 0। তো অ্যাকচুয়ালি অয়েলার্স থিওরেম অ্যাপ্লাই করে আমরা কোশ্চেনটা করে ফেললাম এবং উত্তরটাও তোমরা পেয়ে গেছো। তাহলে আজকে যে পার্টগুলো করলাম রিয়েল অ্যানালিসিসের সব ইলাবোরেটলি করলাম। এরপরে যে যে ভিডিওগুলো পাবে রিয়েল অ্যানালিসিসেরই এমসিকিউ ফরম্যাটে বেশ কিছু কোয়েশ্চেন্স, তোমাদের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স পরীক্ষায় আসতে পারে, এই ধরনের কোয়েশ্চেন্স কিছু আমরা ভিডিওগুলোতে দেবো নেক্সট ভিডিওগুলোতে। তারপরে আমরা 2D তে চলে আসবো। ওকে, ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, আর প্রচুর পড়াশোনা করো। হ্যাভ এ গুড ডে। চলো।